আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। প্রয়াত উত্তরপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান তৃণমূল কাউন্সিলর পিনাকি ধামালি কলকাতার এক বেসরকারি হাসপাতালে রবিবার রাত 10:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরসভা ভোটে তিনি এবার নির্দল হয়ে ভোটে লড়ে জিতে যান। এরপর কিছুদিন আগেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পিনাকি ধামালি। এরপর অবস্থার অবনতি হলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই প্রবীণ তৃণমূল নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। পিনাকি ধামালি ছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূলের প্রথম পুরপ্রধান। বাম সরকার চলার সময় থেকে তিনি উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান ছিলেন। 2000 সালে প্রথম উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান হন। 10 বছর তিনি পুরপ্রধানের দায়িত্ব সামলেছেন। প্রবীণ এই নেতার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে। এবং আমাদের প্রাক্তন পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং দীর্ঘদিনের কাউন্সিলর, তার অকাল প্রয়াণে আমরা নিয়ম রীতি মেনে যা যা করার সেটা যেমনি করেছি, সেটা একটা নিয়ম সামাজিক ব্যাপার, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেই পরিবারকে শক্তি যেতে এই কষ্ট থেকে, এই দুঃখ তারা সহ্য করতে পারে, এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। একজন রাজনৈতিক সতীর্থ আমাদের, তিনি আজকে প্রয়াত হয়েছেন। এই পৌরসভার সঙ্গে তার সম্পর্ক অনেক নিবিড় এবং দীর্ঘদিনের। তিনি আজকে এই প্রয়াণের পরে আমরা সবাই শোকাহত এবং আমরা সকলে মিলে তার আত্মার কামনা, আত্মার শান্তি কামনা। দীর্ঘদিন ধরে দল করেছেন, দলের কতটা ক্ষতি উনি সদ্য জয়েন করেছিলেন? বলি আপনাকে, দলের সম্পর্কে যা বলার দলের তরফ থেকেই বলা হবে। আমরা আমাদের সতীর্থ, এই পৌরসভায় আমাদের সতীর্থ, আমাদের দলের এই পৌরসভার তিনি বোর্ডের হেড করেছেন, চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে, কাউন্সিলর হিসেবে উনি দীর্ঘদিন ছিলেন এবং আমাদের সকলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক সবটাই দীর্ঘদিন। তার কারণ কংগ্রেস করার সময় থেকেই এই সম্পর্ক আমাদের মধ্যে আছে সকলে। এবং আমরা যে সামাজিক নিয়মে, যে রাজনৈতিক নিয়মে এই শহরে আমরা কাজ করি বা বসবাস করি, সেটা হচ্ছে যে আমরা সকলকেই তার মতো সম্মান মর্যাদা দেওয়ার আমরা চেষ্টা করি। আজকে 3 দিন আগে কমলারায় হসপিটালে ভর্তি হয়েছিল। আমাদের বোর্ডের অনেকে যার যার কাছে ইনফরমেশান দিয়েছিল, সকালে গিয়েছিলেন। আমরা এই যে 3জন 4জন আছি, আমরাও গেছি এবং সেখান থেকে রুগীতে নিয়ে যাওয়ার সময় এবং তারপরেও তার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে গত পরশুদিনও রাত্রিবেলা বললো যে কাকু বাবা এখন স্টেবল আছে। মানে গতকালকে আবার কি একটা, যেহেতু ও নিজেও একটু বিডিএস, ওটা কি টেকনিক্যাল কথা বললো, আমিও বুঝতে পারিনি যে এটা আমরা কোনো একটা টেকনিক্যাল বিষয় বললো যে এটা করা হবে। এবং কালকে রাতে, গভীর রাতে এই দুঃখের সংবাদ আমাদের কাছে এসছে। আমরা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই পরিবারকে শক্তি দিন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।